প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে আমার এই ক্লাসটিতে স্বাগতম। আজকে আমরা গ্রামারের একটা পার্ট নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা সবাই কম বেশি প্রিপোজিশন সম্পর্কে জানি। প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে একটি হয়েছে এই প্রিপোজিশন। ওকে, আজকে আমরা দেখব এই প্রিপোজিশনের তিনটা প্রিপোজিশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ইন, অন, অ্যাট, এই তিনটা প্রিপোজিশন কোথায় কিভাবে কোথায় কিভাবে ব্যবহার করতে পারবো। ওকে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আগে বোর্ডে একটা চার্ট লিখে রেখেছি, ঠিক আছে? সেখানে আমি লিখেছি, দেখেন প্রিপোজিশন ইন, অন, অ্যাট, এই তিনটা প্রিপোজিশন টাইম এবং প্লেস। টাইম এবং প্লেসের ক্ষেত্রে এই তিনটা প্রিপোজিশন কোথায় কিভাবে ব্যবহার করব তাহলে একটু দেখেন। এখানে আমি টাইম এবং প্লেসটাকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে মাঝারি, একটা হচ্ছে ছোট, ঠিক আছে? এই টাইম এবং প্লেসটা এই তিনটা ভাগের ক্ষেত্রে এই তিনটা প্রিপোজিশন বসবে। যদি সবচেয়ে বড় প্রিপোজিশন হয় সেই ক্ষেত্রে বসবে ইন, আর যদি মানে মাঝারি প্রিপোজিশন হয় সেই ক্ষেত্রে বসবে অন, আর যদি এই তিনটার মধ্যে ছোট্ট মানে সবচেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে অ্যাট, ঠিক আছে? এখানে আমি দেখেন দুইটা উদাহরণ লিখে রেখেছি, দুইটা एग्जांपल দিয়েছি। প্রথম एग्जांपल হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ অন ঢাকা অ্যাট গুলশান। এখানে তিনটা প্লেসের নাম উল্লেখ করেছি, দেখেন একটা ছিল বাংলাদেশ, একটা ছিল ঢাকা, একটা ছিল গুলশান। এই তিনটা প্লেসের মধ্যে বাংলাদেশ প্লেসটা এখানে সবচেয়ে বড়, তাই বাংলাদেশের পুরো বেশি। তারপরে এখানে ছিল ঢাকা, এই তিনটা প্লেসের মধ্যে এখানে ঢাকাটা ছিল মাঝারি একটা প্লেসের নাম, তাই এখানে হচ্ছে অন। আর এখানে পরে ছিল গুলশান একেবারে শেষে। এই গুলশান এখানে বাংলাদেশ, ঢাকা এবং গুলশান এই তিনটা প্লেসের মধ্যে সবচেয়ে ছোট প্লেসের নাম হচ্ছে গুলশান, দ্যাটস এখানে অ্যাট। ওকে, সেম একইভাবে এই প্লেসের মধ্যে টাইম দিয়ে আমি একটা বাক্য লিখছি, আই ওয়াজ born in 1998 on 10th August at 9 PM. ওকে, তাহলে এখানে আমি যেটা লিখেছি, এখানেও দেখেন তিনটা টাইম দিয়েছি। একটা ছিল 1998, একটা ছিল 10th August, একটা ছিল 9 PM। এখানে দেখেন এই তিনটা টাইমের মধ্যে সবচেয়ে বড় টাইম ছিল 1998, দ্যাটস ওয়াই এখানে ইন। তারপরটা ছিল 10th August, এটা ছিল মাঝারি টাইম, তাই এখানে অন। তারপর ছিল 9 PM, এটা ছিল এই তিনটা টাইমের মধ্যে সবচেয়ে ছোট টাইম, তাই এখানে অ্যাট। ওকে প্রিয় বন্ধু, তাহলে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারবো ইন, অন, অ্যাট এর ব্যবহারটা, যে টাইম এবং প্লেসের ক্ষেত্রে ইন, অন, অ্যাট কোথায় কিভাবে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সটে আপনাদের জন্য ছোট ছোট ভিডিও চেষ্টা করবো, যাতে করে আমরা এই ছোট ছোট পার্টগুলো খুব সহজে শিখতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।